তোমরা যারা আমার বয়স জিজ্ঞাসা করো যে ভাই আপনার বয়স কত, তখন আমি তোমাদেরকে কেমনে বোঝাই যে আসলে তোমরা যখন এই প্রশ্নটা করো তখন আমি লিটারালি কনফিউজড হয়ে যাই। কেন কনফিউজড হই? কারণ আমি যখন আসলে সেলুনে ঢোকার আগে অ্যাকচুয়ালি আমার বয়স হইতেছে একটা, আর যখন আমি সেলুন থেকে বের হই ঠিক ওই সময়ে বয়স হইতেছে আমার আরেকটা। মানে তুমি যদি এখন আমাকে জিজ্ঞাসা করো যে ভাই সেলুন থেকে বের হওয়ার পরে আপনার বয়স কত, তাইলে আমি তোমাকে বলতে পারি কতই আর হবে, সর্বোচ্চ ধরো 22। এর চেয়ে বেশি তো হওয়ার কোনো লজিক নাই। এখন যদি বলো যে ভাই আপনি আপনার সেলুনে ঢোকার আগে বয়স কত, তাইলে বলতে পারতেছি না, ওটা কনফিউজড। তো যাই হোক, মানে সেই কনফিউশন থাকুক। চলো আজকে আমরা আসলে যেটা নিয়ে তোমার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় জিনিসটা কি? চল আগে এটা বোঝাই একটু। আসো, ধরো এই বয়স ছাড়ো, আমার বয়স নিয়েও তো গবেষণা করো না, ঠিক আছে? ধরো এইটা হইতেছে একটা তার, ওকে? এটা একটা তার যার দৈর্ঘ্য হইতেছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগত এ, আর এটার ইয়াং মডুলাস হচ্ছে y1। এখন মনে করো যে এইরকম একটা তার আরও একটা তোমার হাতে আছে, সেটার দৈর্ঘ্য এল, তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগত এ, কিন্তু এটার যে ইয়াং মডুলাস সেটা আবার মনে করো y2। এখন তুমি কি করলা যে এইটার সাথে এইটা কানেক্ট করবা। এখন এইটার সাথে এটা কানেক্ট করবা কেমনে? ধরো এইটার নিচে, দেখো এইটার নিচে তুমি গিয়া এইটা রাখলা, ওকে? এইভাবে কানেক্ট করলা, ওকে? এখন কানেক্ট করার পরে এই দুইটা বস্তু মিলায় কয়টা হয়েছে? একটা হয়েছে না? তো দুইটা বস্তু মিলায় যদি একটা হয় তাহলে ওই একটার ইয়াং মডুলাস কত হবে? তো প্রথমটা ছিল y1, পরটা ছিল কত? y2। এখন দুইটা মিলে একটা বানাইছো, এই একটার অ্যাকচুয়ালি তোমার ইয়াং মডুলাসটা কত হবে? আমি তোমাকে একটু বলি, এই যে একটা হলো, এই একটার দৈর্ঘ্য কত? টুয়াইস এল। তো এই যে টুয়াইস এল দৈর্ঘ্যের যে তারটাকে তুমি দেখতেছো, এই তারের আসলে ইয়াং মডুলাস কত হবে সেটাই হলো আমাদের আজকে আলোচনার টপিক্সটা। তো এইটা দেখো, ওয়ান আফটার অ্যানাদার যখন আসে, একটার নিচে যখন আমরা আরেকটা কানেক্ট করি তখন এটাকে আমরা বলতেছি শ্রেণী সমবায়। রোধের সমবায়, শ্রেণী সমবায়গুলো যখন পড়বা তখন এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমরা ওই সময়। তো জাস্ট এখন এতটুকুই জানো যে একটা তারের নিচে যখন আরেকটা তার আমি সংযুক্ত করব তখন এটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়। তো এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমার টোটাল বা ইকুইভ্যালেন্ট ইয়াং মডুলাসটা কত? তো চলো আমরা সেটা বের করব। তো আমি একটু তোমাকে বোঝানোর জন্য এইখানে একটা সিলিং যুক্ত করে দিলাম, আর যেহেতু দুইটা মিলে একটা কত টুয়াইস এল দৈর্ঘ্যের একটা তার, তো এইটাকে তুমি এখন নিচের দিকে বল দিচ্ছ, নিচের দিকে এইদিকে বল দিচ্ছ, ওকে? তোমার বলের পরিমাণ কত? বলের পরিমাণ এফ। এখন তুমি যখন এই বলটা দিবা তখন এই বলটা কিন্তু কাজ করবে কি, এই y2 আলা তারেও কাজ করবে, আবার y1 আলা তারেও কাজ করবে, এই একই বলটা, তাই না? কারণ এই দিক তুমি টানতেছ, তো এই বলটা একেও দিচ্ছ, একেও দিচ্ছ। এখন ফলে যেটা হবে সেটা হচ্ছে এইটার, মানে এই যে y2 যে তারটা আছে এটার কি হবে? তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করবে। ধরো এটার দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে, দৈর্ঘ্য বৃদ্ধি লেটস সে L2, আর এটার উপর যেহেতু তুমি এই বলটাই দিচ্ছ আলটিমেটলি, তাহলে এটাও কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি করবে। ধরো এটার দৈর্ঘ্য বৃদ্ধি কত? L1। এবার আমি যদি বলি যে সম্পূর্ণ তারের তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? সম্পূর্ণ তার আবার কোনটা? যে টুয়াইস এল দৈর্ঘ্যের যে তারটা, এই তারের মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত? তাহলে সম্পূর্ণ তারের, ভালো করে বোঝো, সম্পূর্ণ তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে তুমি কত পাবা? L ইকুয়াল টু হচ্ছে L1 প্লাস L2, তাই না? খেয়াল করো, L কোনটার? এই সম্পূর্ণ তারের। L1 কোনটার? প্রথম তারের। L2 কোনটা? দ্বিতীয় তারের। গুড। এবার এই সম্পূর্ণ তারের তোমার কি বের করতে হবে? ইয়াং মডুলাস বের করতে হবে। গুড। এবার তুমি জানো যে y ইকুয়াল টু কি বলো? এফ এল বাই হচ্ছে কত? এ এল। তাহলে এল এর সূত্র কি বলো তো? এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু হচ্ছে কত? এফ এল বাই এ ওয়াই। নাকি বোঝো নাই? এখন তুমি এই এল যদি তুমি 1 নাম্বার তারের নাও, তাহলে এই পাশে ডাটা সবই বসাবে কি 1 নাম্বার তারের। এল যদি 2 নম্বর তারের নাও, তাহলে তুমি এখানে যত তথ্য আছে সব 2 নম্বর তারের বসাবা। এল যদি মাসুদের নাও, তাহলে এখানে যত তথ্য আছে সব মাসুদের বসাবা, তাই না? ওকে, তাহলে প্রথম যে এলটা আছে, এই এলটা কি? এলটা হচ্ছে প্রথম মানে সম্পূর্ণ তারের। তাহলে আমি এল এর মানটা বসাবো
এই মানটা বসাবো সম্পূর্ণ তারের যেহেতু এটা কি সম্পূর্ণ তারের প্রসারণ। ওকে, তাহলে বলো L = FL by AY। F মানে সম্পূর্ণ তারে কি পরিমাণ বল দিচ্ছ, F। তাহলে এই যে বসালাম F। L সম্পূর্ণ তারের দৈর্ঘ্য কত, 2L। এই যে হচ্ছে তোমার টুয়াইস L ডিভাইডেড বাই সম্পূর্ণ তারের ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো সম্পূর্ণ তারের ক্রস সেকশনাল এরিয়া কত, A। তাহলে A হচ্ছে তোমার A Y সম্পূর্ণ তারের কি ইয়াং মডুলাস। ওকে, তো সম্পূর্ণ তারের ইয়াং মডুলাস আমরা ধরলাম হচ্ছে তোমার Y। তাহলে এখানে বসালাম হচ্ছে আমরা Y সমান সমান L1। তাহলে L1 কোনটা, প্রথম তারেরটা। তো প্রথম তারের F। দেখো তুমি যেহেতু এই বলটা দিচ্ছ, তো এই বলটাই তো আবার এই এক নম্বর তারেও কাজ করতেছে, 2 নম্বর তারেও কাজ করতেছে, একই যেহেতু বল দিচ্ছ। তাহলে প্রথমটার বল কত, প্রথম তারের ক্ষেত্রে L1। L1 এর সূত্র কি, F1 L1 A1 Y1 মানে 1 1 1 1, তাই না? তো F1, তাহলে তুমি যে বলটা দিচ্ছ ওটাই এখানে কাজ করতেছে। তাহলে কি F ইনটু এটা দৈর্ঘ্য কত L, এই যে L ডিভাইডেড বাই হচ্ছে A, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল কত A। তাহলে এই যে A ইনটু Y। তাহলে প্রথম তারের Y কত ধরছো, Y1। এই হচ্ছে তোমার Y1। বাহ, তারপর আসো প্লাস। সিমিলারলি এখানে কত হবে দেখো, F L বাই কত A Y2। খেয়াল করো, ঠিক আছে? বুঝতেছো নাকি? মানে আমরা এলটাকে ট্রান্সফার করলাম যার তারে, বুঝছো এতটুকু? ওকে, এবার তুমি একটু খেয়াল করো যে সম্পূর্ণ সমীকরণের মধ্যে দেখা যাচ্ছে F F F কমন আছে, A A A কমন আছে। তো ঠিক আছে, সবগুলো যদি বাদ দাও তাহলে কি থাকে, উপরে 2 বাই কত Y ইকুয়াল টু হইতেছে এখানে কত F যাবে, L চলে গেল, A তো চলে গেল, তাহলে F L A চলে গেলে কি থাকে Y1 প্লাস কত Y2। তাহলে এখান থেকে যদি তুমি এটাকে হিসাব করো তাহলে কত আসতেছে, খেয়াল করো Y1 Y2 Y1 প্লাস Y2। তাহলে যদি তোমার কি লাগবে ভাইয়া, বলো তোমার কি লাগবে? তোমার লাগবে হচ্ছে Y এর মানটা। সুতরাং Y ইকুয়াল টু হচ্ছে টুয়াইস Y1 Y2 বা হচ্ছে কত Y1 প্লাস Y2। তো এই হচ্ছে তোমার শ্রেণীর সমবায়ে। যদি তুমি শ্রেণীর সমবায়ে কি করো, দুইটা তারকে সংযুক্ত করো, তাহলে তুল্য বা ইকুইভ্যালেন্ট বা মোট যেই ইয়াং মডুলাস দাঁড়াবে তার সমীকরণ হচ্ছে এটা, Y সমান হচ্ছে 2 Y1 Y2 ডিভাইড বাই হচ্ছে কত Y1 প্লাস Y2। বুঝছো? এরকম একটা সমীকরণ মানে এরকম একটা এমসিকিউ আসছিল তোমার বুয়েট প্রিলিতে 24-25-এ। দেখো প্রশ্নটা কি বলছিল যে সমান দৈর্ঘ্য ও ব্যাসার্ধ বিশিষ্ট দুটি তারের ইয়াং এর গুণাঙ্ক Y1 এবং Y2 হলে তার দুটিকে পরপর সংযুক্ত করলে, মানে পরপর কি ওয়ান আফটার অ্যানাদার সংযুক্ত করলে সংযুক্ত সিস্টেমের ইয়াং গুণাঙ্ক কত হবে? তাহলে কত হবে বলো, Y ইকুয়াল টু কত বলো, টুয়াইস Y1 Y2 ভাগ কত Y1 প্লাস Y2। বুঝছো নাকি বুঝো নাই? ওকে।